হ্যাঁ, আপনি বলুন আপনার নাম কি আর আপনি কাকে নিয়ে এসছেন আর আপনি প্রথমে যে ঠিক হয়েছেন সেটার কথা একটু বলুন। আমার নাম জিতেশ চক্রবর্তী, আমি দুর্গাপুরে থাকি। আচ্ছা। আমার জানাবো আজ থেকে 1.5 মাস আগে হঠাৎ করে অসুস্থ, তার সোডিয়াম ম্যাগনেসিয়াম এসব কমে যাচ্ছে শরীর থেকে। হ্যাঁ আর শরীর খুবই দুর্বল, হ্যাঁ শরীরে ভীষণ অস্থিরতা, হ্যাঁ মানে শরীরের অবস্থা খুবই খারাপ। সুগার প্রেশার বেশি, সুগার প্রেশার বেড়ে গেছিল, বেড়েই ছিল, তারপরে আরও বেড়ে গেছে। সেই অবস্থায় মাঝরাতে গিয়ে মিশন হসপিটালে ভর্তি করি। রাত্রে ভর্তি করেছি, মানে ভোরবেলায় সিট পেয়েছি। আর দুপুরের দিকে তখন দেখছি মানে ওনার সেরকম কোনো চেঞ্জ নেই, অথচ কিন্তু বিল কিন্তু বেড়ে যাচ্ছে। বিলের জায়গায় খোঁজ নিচ্ছি, বিল 50,000 টাকা আছে। আল্লাহ এখনই স্টপ করুন, বলে কী কী পরীক্ষা করেছেন তার রেজাল্ট কী বলুন। ডাক্তার বললো যে সোডিয়ামটা কমে আছে, এটা অন্য ভুল ওষুধ দিয়েছিল ডাক্তার, সেই জন্য এটা হয়েছে। এখন এই ওষুধ চলবে, কিন্তু এখন কদিন থাকবে হসপিটালে। বললাম যে আর রাখতে হবে না, আমি বের করে নিয়ে যাচ্ছি, দরকার হলে আপনাকে প্রাইভেটে দেখাবো। আমি এখন হসপিটাল থেকে বার করছি, 50,000 টাকা বিল করে ফেলেছি কয়েক ঘন্টা। তা প্রায় ধরুন 8-9 ঘন্টার মধ্যে 50,000 টাকা বিল। আচ্ছা। তারপরে ওখান থেকে বের করে নিয়ে এসে আমার এই জায়গাটা, এই ব্যাপারটা আমার একটু নলেজ ছিল, আমি ইউটিউবে শুনেছিলাম। শোনার পরে আমি এই জায়গাটা ওনাকে ডাইরেক্ট নিয়ে চলে আসি গাড়িতে। প্রথম দিনই থেরাপি হয়, মানে এত অস্থির, মানে গাড়িতে বসে থাকতে পারছি না, এসি চালিয়ে দিয়েছি, আমি থাকতে পারছি না, ভীষণ অস্থির। সেই অবস্থায় এখানে থেরাপি নেওয়ার পর একটু মানে প্রথম দিন তো সেভাবে বোঝা যাবে না। লালমণি ম্যাডাম বললেন যে এটা কয়েকটা মোটামুটি 3-4 5টা থেরাপি হলে পরে উনি বুঝতে পারবেন। ঠিক তাই হল। আচ্ছা। 4-5টা থেরাপি নেওয়ার পরে মানে আস্তে আস্তে রিল্যাক্স। আজকে 9 নম্বর থেরাপি আছে। আজকে 9 নম্বর থেরাপি। আচ্ছা। এখন পুরো ফিট, বাহ। বেশ কদিন ধরে ফিট, আর কোনো অসুবিধা নেই শরীরে। তো উনি তো মানে আগে চোখে দেখতে পেতেন, কিন্তু এখন চোখে দেখতে পান না, নার্ভ বসে যেন কিছু হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমি এই যে ফিওনা আয়ুর্বেদের যিনি ফাউন্ডার সমীর কুমার ধারা, ওনার সাথেও ফোনে কনসাল্ট করেছিলাম এই ব্যাপারটা। উনি প্রথমে সাজেশন দিয়েছেন যে এই খাওয়ান, তারপরে আমি এখানে আসি। আচ্ছা। ওদের ডিরেকশন মতোই আমি এখানে এসেছি। যে ওনাকে বলেছিলাম, উনি বললেন যে উনি চোখে দেখতেও পাবেন যদি এই ট্রিটমেন্টটা ঠিক মতো করতে থাকেন। একটু লং ট্রিটমেন্ট করলে আস্তে আস্তে যে প্রোডাক্টগুলো আছে ওগুলো খেলে আশা করা যাচ্ছে চোখে দেখতে পাবে। মানে এরকম অনেক কেস হয়েছে। আচ্ছা আচ্ছা। তো সেই আশাতেই এসেছি। এখন তো মেজর প্রবলেম যা যা ছিল সবই কমে গেছে। এখন সুগারটাও আগের থেকে কমেছে, প্রেশারটাও কমেছে। এখনও পুরোপুরি অ্যালোপ্যাথি ওষুধ ছাড়তে পারিনি, দুটো করে চলছিল, এখন একটা করে চলছে। এখন ধীরে ধীরে আবার ছাড়বে। সুগার প্রেশারও আশা করি মাসখানেকের মধ্যে নর্মাল হয়ে যাবে। আর আপনার কি সমস্যা ছিল? আমার যে সমস্যা ছিল, আমি এরকম ভিডিওতে দেখেছিলাম যে অনেক চৌধুরী করে মালদায় উনি ভিডিও ছেড়েছিলেন যে খাওয়ার টাইমিংয়ের ওপরেই সব কিছু নির্ভর করছে। আর আমরা যা খাবো সব নেচারের খাবার, আর রান্না করা খাবার খেতে পারেন, কিন্তু ফাস্ট ফুড একদম চলবে না। এই পদ্ধতিতে যদি চলেন, উনি আমাকে বলেছিলেন, আমি যখন ফ্যাটি লিভার ছিল, উনি আমাকে বললেন যে আপনি সকালবেলা 2টো গাজর, 2টো আপেল, সকালে ওটাই আপনার কিন্তু ব্রেকফাস্ট হবে। আর দুপুরে 11টা-12টার মধ্যে খেয়ে নিলেন, আবার সন্ধ্যে 6টার মধ্যে খাওয়াটাকে কমপ্লিট করবেন, তার রাতের খাবার। আর ওই দুপুরের খাবার রাতের খাবারটাকে একটু করে স্যালাড খাবেন। আমি ওই নিয়মে 1 মাস চলেছি। আমার কিন্তু মানে সুগার ভালোই ছিল, সুগারের ওষুধ ছাড়া চলতো না। ছেড়ে দিলে মানে একদিন দুদিন না চলে সুগার অনেকটা বেড়ে যাবে। তো আমি সেই অবস্থা থেকে 1 মাস ওইভাবে খেয়ে খাওয়া দাওয়াটা করে আমার সুগার এখন নর্মাল। আমি বেশ 6-7 বার টেস্ট করেছি, 15 দিন ছেড়েছি, তাতে আমি কিন্তু নর্মাল হচ্ছি। তাহলে আমাদের এই ফিওনাপ্যাথি আর আয়ুর্বেদকে থ্যাঙ্কস জানাচ্ছেন। হ্যাঁ অবশ্যই, এই মানুষকে করতে হবে। এই প্যাথিতে এলেই মানুষ কিন্তু সুস্থ নির্দোষভাবে আরোগ্য প্রাপ্ত হয়। কিন্তু আমি 100% বিশ্বাস করি। ঠিক আছে, খুব ভালো লাগলো।